রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। এতে তীব্র গরম থেকে মিলেছে কিছুটা স্বস্তি। ফেনীতে 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল 6 কিলোমিটার। এছাড়াও ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও আগে থেকেই বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। রাজধানীতে ঘণ্টাখানেকের বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও বিপাকে পড়েন পথচারীরা। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে দেখা মেলেনি বৃষ্টির। সেখানকার আবহাওয়ার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেশের অন্যান্য জায়গায় বৃষ্টি হলো, দক্ষিণ পশ্চিম অঞ্চলে এখনো বৃষ্টি দেখা মেলেনি। কেমন দেখছেন সেখানকার আবহাওয়ার পরিবেশ? শোভন, আপনি ঠিকই বলছেন যে দেশের দক্ষিণ পশ্চিমের এই অঞ্চলের এই জেলাগুলোতে এখনো বৃষ্টির দেখা মেলেনি। আপনি জানেন যে দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 1 মাস অতি তীব্র তাপদাহ। গতকালও চুয়াডাঙ্গার তাপমাত্রা 40.3 ডিগ্রি ছিল এবং যেটি দেশের সর্বোচ্চ। তবে একটি খুশির বিষয় এখন আমি দেখছি, চুয়াডাঙ্গার আকাশে সকাল থেকে মেঘ ঘুরেছে এবং আজকে থেকে বৃষ্টি নামতে পারে চুয়াডাঙ্গাতে, যেটি আবহাওয়া অফিস বলছে। তো এই আকাশে মেঘ দেখে কিন্তু চুয়াডাঙ্গার মানুষের মনে একটু খুশির আনন্দ আমি দেখতে পেয়েছি। দীর্ঘ 1 মাস তীব্র তাপদাহে পড়েছে এই জেলা। এখন মানুষ একটু স্বস্তির বৃষ্টির প্রতীক্ষায় আছে। সেই বৃষ্টির আজ সকালে একটু আগেই আকাশে মেঘ, এখনো আকাশে মেঘ চারিদিকে, হয়তো একটু পরে বৃষ্টি নামবে এবং আবহাওয়া অফিস বলছে আজ থেকে টানা 6 দিন এই অঞ্চল অর্থাৎ চুয়াডাঙ্গা জেলায় বৃষ্টিপাত হবে। তো সব মিলিয়ে সেই প্রতীক্ষার বৃষ্টি চুয়াডাঙ্গায় আসবে, এটি এই অঞ্চলে মানুষ প্রত্যাশা করছে। শোভন। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে আমাদের আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন।